বিশ্বাস করো আমার আর একটা সেকেন্ড কাটতেছে না। কখন যে তোমাকে বিয়েটা করবো আর কখন তোমাকে ঘরে নিয়ে আসবো আর একটু অপেক্ষা, তাই না? এত অধৈর্য আর কি আছে? টেনশন করে না তো। এই মেয়েটা কে? তোমাকে জড়া ধরলো কেন? তুমি আসলে একটা লুচ্চা, তোমার ক্যারেক্টারে প্রবলেম আছে। আল্লাহ বাঁচাইছে যে আমি বিয়ের আগে সব জানতে পারছি। শোনো, বিয়ে ক্যান্সেল, আমি তোমাকে বিয়েই করব না। আমার গায়ে হলুদ আজকে, আমার গায়ে হলুদের দিন আপনার জন্য আমার বিয়ে ভেঙে গেছে। আমার বউ যে আমাকে ভুল বুঝলো এখন আপনার জন্য, ওকে এখন বুঝাবে কে? আপনি ছাড়া অন্য কেউ বুঝাতে পারবে? খবরদার, আমি ফোন দিচ্ছি, আপনি কথা বলবেন। যেদিন তখন আমার সাথে ভিডিও করেছিল, যেদিন শুধু এতটুকু দেখছে যে মেয়েটা যাচ্ছে একটু আমার সাথে গায়ের সাথে ধাক্কা খাইছে, যাচ্ছে এতটুকুই। আমার কথা বিশ্বাস করো প্লিজ। বিশ্বাস করব যেদিন ভিডিও কলে নিজের চোখে দেখেছে। ছি ছি ছি, আমার বলতেও লজ্জা করে। স্বাস্থ্যের ওই মেয়েটার কারণে কেউ এখন আমার কোনো কথা বিশ্বাস করতেছে না। একটা সেকেন্ডের মধ্যে ওই মেয়েটা আমার পুরো লাইফ ধ্বংস করে ফেলছে। যেভাবে হোক ওই মেয়েটা আমি খুঁজে বের করবো, খুঁজে বের করে ওইটার লাগে আমি পাইছি। কাজী সাহেব, আমি পাত্রী খুঁজে পাইছি। আপনি বিসমিল্লাহ বলে বিয়ে করানো শুরু করেন। গতকালকে যে তুমি আমার বিয়েটা ভাঙলা, তোমার মনে নাই? তোমার কারণে যে তোমার বিয়ে ভাঙছে, তুমি এখন আমাকে বিয়ে করবা। আরে আমি আপনার বিয়ে কখন ভাঙলাম? তো তোমার কারণে আমার বিয়ে ভাঙছে, সেজন্য তোমাকে আমি বিয়ে করবো। ডিসিশন ফাইনাল। কাজী সাহেব, আপনি দাঁড়ায় আছেন কেন? বিয়ে করান। আরে আপনারা কেউ কিছু বলতেছেন না কেন? এতে ভাই আপনার সমস্যাটা কি? আপনি মেয়েটার তোর করে বিয়ে করতে চাইছেন কেন? এটা তো ভারী অন্যায়। ভাই আপনারা শুধু আমার অন্যায়টা দেখতেছেন। এই মেয়ে গতকালকে যে আমার সাথে কত বড় অন্যায় করছে, এটা যদি জানেন, আপনারা নিজ দায়িত্বে এখানে দাঁড়ায় থেকে আমাদের বিয়ে করাবে। শুধু বিয়ে করাবেন না ভাই, আপনারা এই বিয়েতে সাক্ষী থাকবেন। যে কি অন্যায় করছে আমাদের বলেন তো? এই অন্যায়টা যদি বেশি গুরুতর হয়, তাহলে আমরা এখানে দাঁড়ায় থেকে আপনাদের বিয়ে দিয়ে দেবো। ভাই আমি আমার বউয়ের সাথে ভিডিও কলে কথা বলতে বলতেই বাসে করে যাচ্ছিলাম, এই মেয়ে আমি আমার বউয়ের সাথে কথা বলা অবস্থায় ভিডিও কলে আইসা আমাকে ধরে ধরছে। বুঝছেন ব্যাপারটা? আপনারা বলেন, পৃথিবীর কোন মেয়ে কি মেনে নিবে তার হাজবেন্ড একটা মেয়ে সাথে এরকম জড়াজড়ি করতেছে? মেনে নিবে? মানবে না। এখন আমাকে বিয়ে কে করবে বলেন? এই মেয়েকে উচিত তো, যেহেতু তার কারণে বিয়ে ভাঙছে, তার এখন উচিত না আমাকে বিয়ে করা? এই মেয়ে যেহেতু আপনার বিয়ে ভাঙছে, তার একটা স্পষ্ট বোঝা যাইতেছে এই মেয়ে আপনার বিয়ে করতেছে। আরে কেন বিয়ে করতে চাবো? আমি তো ওনাকে চিনি না। আর কাজী সাহেব, আপনি দাঁড়ায় দাঁড়ায় কথা শুনতেছেন কেন? আপনি আর একটা মুহূর্ত নষ্ট করবেন না, আপনি বিয়ে করানো শুরু করেন। আম্মা জান তো বাবার নাম কইতেছেন। আরে বাবার নাম লাগবে না, আপনি খালি কবুল বলেন 3 বার, বাইরে নিতেছে। আমি মরে গেলেও কবুল বলবো না। কবুল বলবো না? না, কবুল যদি না বলছো তাহলে জানলা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিব। আমি ওয়ার্নিং দিচ্ছি, আমি 3 পর্যন্ত গুনবো। 3 বলার মধ্যে তুমি যদি কবুল না বলছো, আমি রানিং বাসে তোমাকে ফেলে দিব। 1, 2, আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে মোনাজাত ধরেন। এত বড় সাহস, তুমি আমার মেয়ের জোর করে বিয়ে করছো? হ্যাঁ, বিয়ে কি এটা ছেলে খেলা নাকি? জোর করে বিয়ে? আসলে আম্মা, আমার আজকে আরেকজনের সাথে বিয়ে হওয়ার কথা ছিল। আপনাদের গুণবতীর মেয়ে আমার সাথে বিয়েটা ভেঙে দিয়েছে। উল্টাপাল্টা কাজ করে আমার বউয়ের মনে, যার সাথে আমার অনেক দিনের সম্পর্ক ছিল, অনেক আগে থেকে বিয়েটা রেডি করা ছিল, তার মনের মধ্যে আমাকে নিয়ে সন্দেহ তৈরি করেছে এবং সেই কারণে আমার বিয়েটা ভেঙে গেছে। আর আমি চিন্তা করলাম, যার কারণে বিয়েটা ভেঙেছে, যার কারণে আমার জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে, তার জীবনটা একটু ধ্বংস করে দেই, তাকেই বিয়েটা করি। সেই কারণে আপনার মেয়েকে জোর করে বিয়ে করে ফেলেছি। ও যে তোমার বউ, কোনো প্রমাণ আছে? জোর করে বিয়ে করছে আর এখানে এসে বাড়াবাড়ি করতেছে, লজ্জা শরম নাই? এই